বাহাস করতে পারবো ইনশাআল্লাহ। সামনে দাঁড় করাই দিবেন, কোন বাপের বেটা কে আমকে বেদাত বলবে। ফাতেমা আসলেই রাসূল দাঁড়িয়ে যেতেন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কামাত লিন-নবী, মা ফাতেমা দাঁড়াতেন রাসূলের জন্য। ওয়া কামান নবিয়্যু লাহা, রাসূল দাঁড়িয়ে যেতেন মা ফাতেমার জন্য। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা যদি রাসূলের জন্য দাঁড়াতে পারে, রাসূল যদি হুসাইনের মায়ের জন্য দাঁড়াতে পারে, আমরা সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না? কি বেদাত হবে? জোরে মানে বেদাত হবে? কি একটা আশ্চর্য ব্যাপার। কি বলতেছেন আপনারা? বেদাত কোত্থেকে পেয়েছেন? এত বেদাত কোথায় পেয়েছেন? যারা ইসলাম শিখাইছে তারাই আমাদেরকে সবাবরা শিখাইছে। যারা আমাদেরকে ইসলাম দিছে, আপনার 14 গোষ্ঠীকে বাপদাদাকে জিজ্ঞেস করেন, ইসলাম যারা শিখাইছে আমাদেরকে আল্লাহর ওলিরা, তারাই আমাদেরকে ইসলাম মদিনার থেকে খাজা বাবা আনার সময়, বারাউলিয়া ইসলাম আনার সময়, শবে বরাত সহ নিয়ে আসছে। ইসলাম আরব থেকে এই দেশে আনার সময় রমজানের 20 রাকাত তারাবি সহ নিয়ে এসেছে। এখন যারা 8 রাকাত বলে, এরা ইহুদির দালাল। জোরে বলেন ঠিক কি না? তারাবির নামাজ কি 20 রাকাত না 8 রাকাত? জোরে বলেন কয় রাকাত? খাজা গরিবে নওয়াজ যদি ভুল থাকতেন, ওনার মিশন যদি ভুল হতো, ওনার তরিকা যদি ভুল হতো, ওনার আকীদা যদি রং হতো, উনি একজন মানুষ। আরে মোবাইল, ইন্টারনেট, ক্যামেরা ফ্যামেরা, যত ইনফরমেশন টেকনোলজি সব কাজে লাগিয়ে 10 জন মুফাসসির মিলে 10টা মাহফিলে একজনেরে মুসলমান বানাও, 10 বার ভিডিও বানাও। আর খাজা গরিবে নওয়াজ কোনো কিছু ছাড়া 90 লক্ষ মানুষকে খোদার কসম মুসলমান বানাইয়া রওজা পাকের মধ্যে শুকিয়ে আছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কয় লাখ? এই জোরে বলেন না কয় লাখ? ওনার ইসলাম ভুল ছিল? উনি শবে বরাত পালন করে ভুল করেছে? উনি 20 রাকাত তারাবি করে ভুল করেছে? উনি ফাতিহা জুম করে ভুল করেছে? উনি কারবালার আশুরার মাহফিল করে ভুল করেছে? উনি রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়ে ভুল করেছে? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা শুনেন ভাই, অনেক খারাপ লাগে। একদিনের ভিতরে সব সমস্যার সমাধান করা যাবে না, কিন্তু এটা মনে রাখবেন, যেই জিনিসটা বক্তা ওই দিন দেখলাম, আপনারা মনে কষ্ট নিয়ে না, আমি গালি দিচ্ছি না। আজিজুল হক আল মাদানী একটা হুজুর আছে না, কওমীদের আছে না নেই? উনি স্টেজে উঠলেন, আমি ভিডিওটা দেখবেন, আপনি সার্চ করে ওনাদেরকে দেখাবেন যদি পরে দেখতে চায়। মাদানী সাহেব স্টেজে উঠছে, রাজাউল করিম আবরার দাঁড়িয়ে গেছে। স্টেজে ওঠার প্রায় 2 মিনিট আগে থেকে দাঁড়ায় আছে। ওদিকে ঢুকতে দেখছে, ও দাঁড়ায় আছে। যতক্ষণ ও বসে নাই ততক্ষণ ও। আচ্ছা, আলমাদানির জন্য দাঁড়িয়ে থাকলে যদি আদব হয়, নবীর জন্য দাঁড়াইলে শিরিক কেমনে হয়? আচ্ছা, যেটা শিরিক এটা মরার জন্য শিরিক, জিন্দার জন্য কি? তো এরা তো রাসূলকে মরা বলে, তো মরার জন্য শিরিক যেটা, এটা জিন্দার জন্য কি শিরিক? না, কথা বলে না কেন? খোদা কি শুধু শিরিক, তাওহীদ তাওহীদ এগুলো? আচ্ছা, আমি এবার আপনাদেরকে বলি, আমার নবী কি মরা নাকি জিন্দা? আমাদের বিশ্বাস না, ইসলামের আকীদা হলো রাসূল জিন্দা। আচ্ছা, একটা আয়াত বলি আপনাদেরকে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা কি বলো না? মৃত। বাল আহইয়াউন, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের বুঝার ক্ষমতা নাই কিন্তু জিন্দা। এই সুবহানাল্লাহ মানি না? আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ। আরেক আয়াত আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মরা বলে ধারণাও করো না। এক আয়াতে বলছে মরা বলিও না, আর এক আয়াতে বলছে মরা বলে ধারণাও করিও না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলো না। এখন আপনি বলেন, উম্মতের ক্ষমতা বেশি নাকি নবীর ক্ষমতা বেশি? উম্মতের পজিশন বড় নাকি নবীর পজিশন বড়? নবীর উম্মত ইমাম হুসাইন, নবীর উম্মত হানজালা, নবীর উম্মত হামজা রাদিয়াল্লাহু আনহুম, নবীর উম্মত মাওলা আলী, নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর উম্মত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এরা যদি আল্লাহর রাস্তায় নিহত হয়ে, বদরের 14 জন সাহাবী আল্লাহর রাস্তায় নিহত হয়ে আল্লাহ থেকে বাল আহইয়া জিন্দা, বাল আহইয়া আরেকবার জিন্দা, আরো একবার বাল আহইয়া জিন্দা, যদি জিন্দা হয়, নবীর উম্মত যদি আল্লাহর রাস্তায় নিহত হয়ে
হয়ে আল্লাহ যদি তাদেরকে জিন্দা বলে, সেই নবীর কলমা পড়ে একটা মানুষ যদি কবরের মধ্যে স্থায়ীভাবে জিন্দা হয়, সেই নবী কোনোদিন মরা হতে পারে। এই কথাটা আমি আপনাকে বুঝাতে পারতেছি না কেন? কারণ আপনার কমন সেন্স নেই। কমন সেন্স নেই, কমন সেন্স। আপনি তো দলিল বুঝবেন না, তো তাকে একটু জিজ্ঞেস করেন না, হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসায় কামিলু পড়ি নাই, ফিকহ পড়ি নাই, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে, আপনি কওমি মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করেন, আপনি জামাতের কাছে জিজ্ঞেস করেন, তাদের দলে আহলে হাদিসের কাছে, হুজুর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আয়াতটা আছে, বলবে যে আছে। তো আয়াতে যদি থাকে নবীর উম্মত যদি মরার পরে আবার জিন্দা হয়, সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়? জিন্দা হয়। তো নবী কেমনে মরা আমাকে একটু বুঝাই দেন, কে বড়, উম্মত বড় না নবী বড়? নবী বড়। এটা তো কোনোদিন জিজ্ঞেস করেন নাই। আপনি বলছেন রাসূলের জন্য দাঁড়াইবে কেমনে, জিন্দা হইলে না দাঁড়াইতাম? নাউজুবিল্লাহ বলেন। আল মাদানির জন্য দাঁড়ানো জায়েজ, আর নবীর জন্য দাঁড়ানো হারাম। এই তোমাদের শরীয়ত, এই তোমাদের ইনসাফ। এই ইনসাফের মাথায় কপালে ঝাঁটার বাড়ি, ঠিক কিনা বলেন? ঠিক। আপনারা কি রাগ করেছেন? রাগ করিয়েন না ভাই। এত এত ভয় পেয়ে এত সংকোচ করে কথা বললে আপনারা বুঝবেন না, এই জন্য ডাইরেক্ট বলে দিচ্ছি, কারণ অনেকে তো বুঝে না, ঠিক কিনা? আপনারা আমার কথা রাগ করেছেন না? তাহলে রাসূল দরজা খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আপনি নাকি দরজা খুলছেন না? বলে আমি আমার উম্মতের জন্য কাঁদছি। তখন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত আপনার উপরে নাযিল হয়েছে না? হয়েছে তো। আপনারা চিন্তা কিসের? আপনার আল্লাহ আপনার উম্মতের কবিরা গুনাহ যারা করে তাদের জন্য জাহান্নাম বানাইছে, কিন্তু আল্লাহ তো আপনাকে সুপারিশ করার ক্ষমতা, যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, দূরে চলে যায়, শবে বরাতে যখন মানুষটা আল্লাহর ঘরের দরজায় চলে আসে, হাদিসে আছে সন্তান হারিয়ে গেলে, হারানো সন্তান যদি 3 বছর পর ওটানে এসে মা বলে ডাক দেয়, যেরকম খুশি হয়, আমার নবী বলেন খোদার কসম, একটা মানুষ শবে বরাতে কদরে জুমার দিন ফজরে আনে বলছে কদরে শবে বরাতে ফেরেশতারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, ওয়াল্লাহি এমন কি যার কিয়াম সেদিন কবুল হয়, রাতের বেলার কিয়াম, দিনের বেলার সিয়াম কবুল হয়, ফেরেশতারা তার সাথে মুসাফাহা করে, তার হাতে চুমা দেয়। একটু মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা তার সাথে কি করে? জিব্রাইলে তার হাত মুসাফাহা করে, ফেরেশতারা তার হাতে কি করে? মুসাফাহা করে। লাসাফাহাতহুমুল মালায়েকা। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো সেই শবে বরাত, শেখ শবে কদর আপনারা মসজিদে যাবেন না? তো আমার নবী মা ফাতেমাকে দেখার পরে হালকা হলেন। তারপরে মা ফাতেমাকে আল্লাহ রাসূল আস্তে আস্তে বলতে বলতে বললেন, আমি হাসরের মাঠে সিজদা দিব কয়বার? 3 বার। বর্ণনা কয়বার? আবার ওই 13, 14, 15 যেভাবে সিজদা দিয়েছেন, এভাবে আল্লাহ তাআলার নবী কয়বার সিজদা দিবেন? 3 বার। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি মাথা তোলেন, বেহেশতে ঢুকবেন না? আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, কংগ্রেচুলেশন। না, যাব না, আমি আমার উম্মত যেগুলো আছে এগুলারে maaf করো। আল্লাহ বলে 3 ভাগের 1 ভাগ দিলাম। আবার সিজদায় পড়বে, হয় নাই? বলে আরো আছে। 3 ভাগের 2 ভাগ। আবারও সিজদায় পড়বে, হয় নাই? বলে আরো আছে তো। সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে আমার নবী তারপরে বেহেশতে ঢুকবে। যতক্ষণ আমার নবী বেহেশতে ঢুকবে না, ততক্ষণ সমস্ত নবীর জন্য বেহেশতের দরজা বন্ধ। যতক্ষণ আমার নবীর উম্মত বেহেশতে ঢুকবে না, ততক্ষণ সমস্ত নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা বন্ধ। একটু মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত জোরে বলেন কখনো নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করতে পারে না। বলেন ঈদে মিলাদুন নবী আমরা চাই কি চাই না? লাস্ট একটা আয়াত সূরা ইউনূস আয়াত নম্বর 58। বলেন সূরা ইউনূস আয়াত নম্বর কত? 58। আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলেন, বিফদলিল্লাহি আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি আল্লাহর দয়া পাওয়ার পর, ফাবিযালিকা ফালিয়াফরাহু তারা যেন খুশি প্রকাশ করে। তারা যেন কি করে? খুশি প্রকাশ করে। একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর দয়া, আল্লাহর রহমত পাওয়ার পরে তারা যেন কি করে? খুশি প্রকাশ করে, খুশি উদযাপন করে।
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের টাকা পয়সা ধন দৌলত মন্ত্রীগিরি এমপিগিরি আমিরগিরি নায়েবে আমিরগিরি মুফাসসিরগিরি বক্তাগিরি আলোচকগিরি সমস্ত গিরির থেকে নবীর জন্য খুশি হওয়া এটা বেস্ট হয় না? আরো জোরে বলেন। তো জুলুস আমরা কেন করি? কারণ আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন ফেরেশতারা জুলুস করেছেন। কারণ সে আমার নবী যেদিন এসেছেন ইসলাম তো সেদিন প্রচার করেন নাই, প্রচার করেছেন কয় বছর পর? 40 বছর বলো না, কয় বছর পরে? তখন কি দুনিয়াতে মুসলমান কেউ ছিল? ছিল, তৌহিদবাদী ছিল। কি বাদী? তৌহিদবাদী ছিল, মুওয়াহিদ ছিল। নবীর মা মুওয়াহিদ ছিলেন, নবীর বাবা কি ছিলেন? মুওয়াহিদ ছিলেন। ফাতরাতের সময় যারা মুওয়াহিদ তারা জান্নাতি। ইন্দাল ফাতরা ঈসা আর আমার নবীর মাঝখানে 500 বছর হচ্ছে ফাতরা। কি বলে না? ফাতরাতুল ওয়াহি। এই সময় যারা মুওয়াহিদ তারা জান্নাতি। সুবহানাল্লাহ, একবার বলেন। সেজন্য মুওয়াহিদ ছিল, কিন্তু আমার নবীর উম্মত কেউ ছিল না। ফেরেশতারা আছে, ফেরেশতা আছে না নাই? আছে। সেজন্য আমার নবী যেদিন দুনিয়াতে এসেছে সেদিন আল্লাহ ফেরেশতা দিয়ে জুলুস করেছেন। মা আমেনা বলছেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে দেখি। এখন তো আপনি লাইন আরেকটা দিয়ে দিয়েছেন। আপনারা বদুয়া দিচ্ছেন না? 12:30। আল্লাহ, আমাকে শহরে যেতে হবে না? কালকে বিশিতবার মাদ্রাসা খোলা তো দিদার মনে মনে ইয়া দিচ্ছে। হুজুরের সাথে আমি যাওয়ার জন্য বসে আছি, হুজুরের মাইক ছাড়া না। না না, আরেকবার আর 5 মিনিট বলি, প্রশ্নের জবাবটা দিয়ে দিই। মা